যদি তুমি না থাকো পাশে কি আছে জীবনে আমার। দেশের জানি অনেক সমস্যা, আর কি করব, ভালো জীবনেই ভালো। তুমি কেন ব্যথা দিলে আমাকে, যদি তোমাকে না কেন কাছে আসলে যদি তোমাকে না পাবো আমি, এত কাছে আসলে তুমি। হ্যাঁ মামা, কেমন আছেন? কেমন মামা, কেমন আছো? কোথায় আছো এখন? মামা আসি হলো পাঁচদনাম, নরসিংদী। নরসিংদী পাঁচদনায় আছি। বাড়ি যাব আর 2 দিন পর বাড়ি যাব, ঈদ সামনে। আর কাজ কাম করলাম, এই আজ পাঁচদনায় আছি। টিকিট টিকিট কাটছি, আজ টিকিট বুক করছি, কারণ মানে টিকিট পাইতেও পারি বা না পাইতেও পারি, এই জন্য 2 দিন আগে টিকিট বুক করে রাখছি। পিঙ্কি গাড়ি। সবাই ভালো। যদি তোমাকে না পাবো আমি, এত ভালোবাসলে তুমি, বোমা দে। হ্যাঁ, বউ বউ মামা, বউ মনে করেন যে আছে এখনো, মনে করেন যে এগুলো বাড়িতে না গেলে তো আর সমাধান হয় না। মনে করেন যে উম, ঢাকা শহরে তো আর সবকিছু করা সম্ভব না। হ্যাঁ, কারণ এর সবাই মনে করেন যে এখানে থাকে, এই কারণে এই সমস্যাটা। দেশে গেলে সবকিছু সমাধান হবে। গাড়ি টিকিট হলো পিঙ্কি। পিঙ্কি গাড়ির টিকিট কাটছি। যাব হলো 26শে রমজানে যাব। আমার ভাই, প্রিয় ভাই, ছোট ভাই আর কলিজার ভাই, সাথে আমার মামা আছে। হুম হুম, জি, জিয়া মামাও আছে তো। হ্যাঁ মামা, হ্যাঁ জিয়া মামা আছে, অনেক সুন্দর মামা। আপনাদের দোয়ায় আসি, বাইরে আসি, দোয়া করেন আরো যাতে ভালোভাবে থাকি। হ্যাঁ মামা, যাব যাব মামা, যাওয়া তো লাগবে। পরিবেশ খারাপ মামা, চিলমারির তো পরিবেশ খারাপ, খালি ধরে। হ্যাঁ, কোন মামলায় জানি কোন মামলায় ফেলে দেয়, এই কারণে মনে করেন যে সমস্যা, বুঝছেন? কারণ
এই যে রুমে আছি, এটা হলো রুম। যাব আর 26শে রমজানে গাড়িতে চড়বো, কারণ ওই আবার একটা মামলার ওয়ারান্ট আছে আমার, 2 বছর সাজা আছে। ওই মানে ওটা হাজিরা দেয়নি তো, এই কারণে ওটা সাজা হয়ে গেছে। কি করব, জেল আর ভালো লাগে না। হ্যাঁ, মানে এই মামলাটা পড়াটা আমার খুব অন্যায় হয়ে গেছে। আবার সরকার বা মানে অনেক কিছু। সমস্যা নাই, আমার জিএ মামা আছে। হ্যাঁ, তিনি মনে করেন যে শুধু খালি এক করলে হবে, আলম কেমন আছো তুমি, জিয়া। হ্যাঁ জিয়া ভাই, আমি আপনাকে আমি চিনছি, সব কিছু চিনছি। সমস্যা নাই, আমার জিয়া ভাই আছে আমার কলিজার। হুম, অনেক ভালো, অনেকদিন পর আসলাম। হ্যাঁ, তো লাইফে মানে একটু কম আসছি তো, এই কারণে মানে আজকে একটু মনে করেন যে চলে আসলাম, যে দেখি কি করা যায়। খাওয়া দাওয়া করলাম, ভাত খেলাম, আর আর বাইরে যাব না, এখানে থাকবো। সকালে আবার কাজে যাওয়া লাগবে। তো আপনারা সবাই দোয়া করিয়েন যাতে সবকিছু সমাধান হয়, আবার আগের মতন, আগের আগের আলম বাদশা আমি যাতে হইতে পারি। কারণ মা, আমার মা আছে, এই জন্য আমি বাঁচি আছি এখন। সে মারা গেলে আমিও মরে যাব। যদি তোমাকে না পাবো আমি, এত কাছে আসলে তুমি। মামা, আছি। আমার মামা, আপনার এই পোস্ট কি জানি বলে, সমস্যা নেই, আমি লাইক কমেন্ট শেয়ার সবই করব। হ্যাঁ, মাঝে মাঝে সময় পাই, মাঝে মাঝে পাই না, এই জন্য করতে পারি না, বুঝছেন। তো এখন সময় পেলে করব, সমস্যা নাই। আপনার পোস্ট অনেক ভালো, অনেক সুন্দর পোস্ট। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। ঈদের কেনাকাটা, ঈদ সবাইকে নিয়ে করবেন সবাই। এক প্রথম হলো বাবা মা, বাবা মাকে নিয়ে ঈদ করবেন সবাই। বাবা মা আগে, তারপর তারপর সবাই। আগে বাবা মা, তারপর সবাই। ঈদ ঈদ ভালো যাক সবারে, সবাই ভালো থাকবেন এই আশা করি। ছোট মানুষ, কেন প্রীতি বানাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন ঘরের পাখি রে বন্ধু, ছেড়ে যাইবা যদি।
দেন, শেয়ার, কপি লিঙ্ক, মানে একটু যারা যারা আছেন একটু দেখতেছেন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। যাইতেছি 26 রমজানে নাইটে যাব, আর 27 রমজানে সকালবেলা বাড়িতে ইনশাআল্লাহ পৌঁছিব। চিলমারির পরিবেশ অনেক খারাপ, এই কারণে যাচ্ছি না। কারণ সমস্যা, যারে পায় তারে ধরে, তারে পায় তারে ধরে, কই কি করলাম না করলাম জানি না। উদু মনে করেন যে এত কিছু। তোমারে জন্যে প্রেম প্রীতি হয়ে গেল, জানা হলো না শুধু কেমনি, সে কথা ভাবনি আগে, কতদিন কত বেদনা নিয়ে তুমি কাঁদাবে, সে কথা ভাবনি আগে। তো আরেকজন, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়া ছোট এক ভাইয়া। ঠিক আছে ছোট ভাই, ছোট ভাইয়ের নামটা কি জানি, ভাইয়া একটু মানে বাংলা অপশন দিও, বুঝছো? মানে ইংলিশ একটু কম পারি তো, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছো তো না? ভালো, জীবনে ভালো। আর আমার ভাইস্তা চেনা চেনা লাগে। আমি আলম বাদশা, বাসা চিলমারি, থানাপাড়া, থানার সাথেই, থানার পিছনেই আমার বাসা। আমার ভাইস্তা, আমার কলিজার ভাইস্তা আছে। আমি দোয়া করি আমার ভাইস্তা আরো ভালো থাক, সুস্থ থাক। ঈদ কি বাসায় আসবে না চাচ্ছু? হ্যাঁ চাচ্ছু, যাব যাব। ঈদ না করে, ঈদ তো মনে করেন যে সবাইকে নিয়ে ঈদ করা লাগে, বুঝো নাই? হ্যাঁ, ও যে ছোট ভাই লিখছে যে সে চিনছে। দুঃখিত ভাই, আমি জাহিদ চিনছি। দুঃখিত ভাই, আমি চিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। হুম, হতেই পারে, মানুষ নাও চিনতে পারে অনেক সময়, মানে মুখের ফেস তো আর এক থাকে না সবসময়। ছোটবেলায় ছোটবেলায় মনে করো যে একরকম, বড় হলো আর একরকম। তো আছি, এই যে আমার বেডিং পত্র। তো ঈদে গেলে দেখা হবে। ফোন নাও, ফোন দাও। ফোন তো দেবো ভাইয়া, তোমার নাম্বারটা দিও, মেসেজ দিও, নাম্বারটা মেসেজে দিও। আর ভাই, আমার ভাইস্তা কই? চাচ্ছু কোথায় গেল? আর আসি হলো একটু নেট প্রবলেম, তো এই কারণে। ঠিক আছে।
সাথে আছে আমার, আচ্ছা ওই যে ফোন নাও, ফোন নাও, এখন, এখনই, এখনই কোলে নাও, এখনই কোলে নাও। আচ্ছা কি কোলে নেব ভাই, কি মানে কি ছোট ভাই, কি কোলে নেব বুঝলাম না তো। এখনই, এখনই কোলে নাও, বুঝলাম না মানে কি ওটা, মানে কি, মানে কি কোলে নেব বুঝলাম না। উম, উম, এটা মানে ভাই যারা যারা মেসেজ দিবেন একটু মানে অল্প একটু মানে যাতে বুঝতে পারি। হ্যাঁ, ছোট ভাই কি অবস্থা রে? ভাই ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা সবসময় দোয়া করতেছেন, এই জন্য অনেক ভালো আছি ভাই, আপনারাও ভালো থাকেন। আচ্ছা, বড় ভাই, ভিডিও, ভিডিও লাইভ করার আবার, আবার, হ্যাঁ এই দাঁড়ান, নেট প্রবলেম, নেট প্রবলেম। ভিডিও লাইভ করার আবার কলে যে, যে জন, যে জন, বুঝছি। তো ঈদ ভালোই যাক, ভালোই কাটুক। তো আপনারা ঈদ সবাই দেখা হবে একসঙ্গে। চেহারা সুন্দর হয়েছে তোর। হ্যাঁ ভাই, মানে চেহারা সুন্দর হয়েছে বলতে ভাই মানে শুকে গেছি ভাই, চেহারা শুকে যাবে বলতে কি ভাই, শারীরিক টেনশন আছি। আপনি তো জানেন, মানে আপনি তো জানেন বলতে ওই ফ্যামিলিগত টেনশন আছি, মামলা আছে, এইগুলো নিয়ে মনে করেন যে বিভিন্ন ধরনের টেনশন। কি করবো ভাই, যা জীবনে ভুল করছি করছি, একবারই করছি, আর যাতে আল্লাহ পাক আর না গলত না নিয়ে যায়। আপনারা দোয়া করবেন আমি যাতে আরো ভালো থাকতে পারি। আচ্ছা এই যে, আচ্ছা এই ফোনটা দিল কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওটা পরে রিসিভ করতে কথা বলতেছি। হ্যাঁ, আর দলীয় আর 28 নম্বর সিরিয়ালের মামলা, নেট প্রবলেম। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। মামলা হয়েছে নাকি তোর নামে? হ্যাঁ ভাই, 28 নম্বর, আমি 28 নম্বর সিরিয়ালের মামলায় দিছি ভাই। কি করবো ভাই, ঘুরছি করছি, এই জন্যে। আবার আমার সমস্যাটা হয়ে গেছে কি জানেন ভাই, মানে এই মানে থানার সাথে ঘর, এই হলো এক সমস্যা। কারণ ঘুমাইতেও ওখানে পারবো না, কারণ দেওয়াল দেখবে ধরে নিয়ে যাবো। যদি মানে 4-3 কিলোমিটার দূরে হইতো
তাহলে হইতো। আর এমন জায়গায় আমার বাড়ি, মানে আমি তো থানায় স্টাফ, আমার কারণ ওরা সেখানে, মানে আমি থানায় ঘুমাই, ওই একই কথা, একসাথেই খাই একসাথেই ঘুমাই, কিন্তু অপরাধ তো আর কাউকে তো আর ছাড়ে না। তো হ্যাঁ, রাজনীতি করছি ঠিক আছে, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করি নাই। হ্যাঁ, মানে কেউ বলতে পারবে না যে যে ছাত্রলীগের কেউ আমাদের সাথে খারাপ আচরণ করছে। ইউনিয়ন, যদি ইউনিয়ন হইতো ভাই তাহলে হইতো, কারণ এটা তো উপজেলা পর্যায়ে, বোঝেন নাই, কারণ এই জন্য তো সমস্যাটা। যদি ইউনিয়ন পর্যায়ে যদি থাকতাম তাহলে মনে করেন যে কোনো সমস্যা হইতো না। হ্যাঁ, আর এখন মনে করেন যে উপজেলা পর্যায়ে আছে জন্য এই জন্য সমস্যা। সেনাবাহিনীর ক্যাম্প ভাই আমার বাড়ির সাথে দিছে ভাই, বুঝছেন, মহিলা কলেজে। এস এম শামীম ভাই, মানে সেও মনে করেন যে নাই, বাসায় আছি। ছোট ভাই সেই ভূমিত হচ্ছে তোর, বুঝতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, মানে সবকিছু তো আর এখানে দেখা যায় না, যায় না। তো ভাই এই যে আছি, হ্যাঁ মানে সবকিছুই আছে সিস্টেম, কোনো সমস্যা নেই ভাই। এই যে ভাই, বড় ভাই, বাড়ির সবাই ভালো তো আছে আপনার, না? কি করবো ভাই, মানে বাড়িতে গেলেও মানে ভালো করে থাকতে পারবো না ভাই। হাইস্ট মনে করেন যে যদি 26শে রমজানে যদি যাই, 27শে পৌঁছিব, আপনার মনে করেন যে 27শে পৌঁছিলে ঈদ, ঈদের নামাজ পড়তে পারবো সবাই সাথে, হ্যাঁ থাকে। তারপরের দিন ফির আবার মনে করেন যে অমুকের বাড়ি তমুকের বাড়ি থাকা লাগবে, থাকি, তারপর আবার 2 দিন পর আমার আবার ঢাকা চলে আসা লাগবে। কারণ তো ভাই পরিবেশ খারাপ, এবার কি করবো, এলাকায় তো মনে করেন যে কোনো কাজ করতে পারবো না, বুঝছেন, কোনো কিছু করতে পারবো না। আপনি চিলমারি, আপনি চিলমারি ছাত্রলীগ, দাঁড়ান, কি লিখছেন আমি বুঝতে পারি নাই ভাই, দাঁড়ান। আপনি চিলমারি ছাত্রলীগের কোন পদে? ও, কেয়ার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ চিলমারি উপজেলা শাখা। বুঝতেছি। কি বননাস্ট হতে, ওই আমার ছোট ভাই, যে যে আমার এক আপু, তুমি তুমি আপু এসেছো, ঠিক আছে আপু, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার। তুমি এসেছো, না না তুমি না, আপনি আপনি, ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে বড় ভাই, যদি জয় হোক, যে কোনো সময় থেকে ভালো, বড় ভাই ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আর ঈদ বাবা মাকে নিয়ে করবেন, ঠিক আছে, আগে বাবা মা তারপর সবাই, হ্যাঁ। আর আমার এক আপু, আমার আপু অনেক সুন্দর কমেন্ট মেসেজ ফেসবুক লাইক ইট দেয়, সমস্যা নাই। তো তো আমি যাবো, একা একা থাকি তো, এই টেবিলটা একটু সরা লাগবে। আবার দেখা হবে। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার।
দেখা হবে আবার। আমার ভাই, আমাদের আমাদের ঈদ নাই রে, যুদ্ধ আছি। কেন ভাই? ঈদ সবারই জন্য। ঈদ কেন আপনার নাই? ঈদ সবারই, ঈদ সবারই। হুম, ঈদ সবারই। আমার ভাইয়া আসছে। ঈদ সবার জন্য ভাই। ঈদ শুধু মানে মানে নতুন পোশাক হলেই যে ঈদ হয় তা কিন্তু না, টাকা হলে যে ঈদ মনে করেন যে ঈদ হয়, হ্যাঁ সেটা কিন্তু না। শুধু খালি মনের মতন মন থাকলে সব কিছুই ঠিক হয়। টাকা আর নতুন কাপড় দিয়ে কিন্তু ঈদ হয় না, ঠিক আছে ভাই? মানে আপনার মন যদি ঠিক থাকে সব ঠিক। তো আমার ভাই, বড় ভাই এসেছে লাইফে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার বড় ভাই। হুম, এখন যদি তুমি না থাকো পাশে মরুনি। সবাই, বড় ভাই, মেসেজ, কমেন্ট, শেয়ার, লাইক। একটা কল দিস, কথা হবে। 29 নাম্বার রে আমার। ঠিক আছে ভাই, দেবো ভাই, কথা হবে, সমস্যা নেই। হ্যাঁ, আমার মামা, আমার প্রাণের মামা, রুবেল মামা। মামা। হুম, আমার মামা, ধন্যবাদ। আমার কলিজার মামা। হ্যাঁ, আছে আমার সাথে, সমস্যা নাই। মামা, খেলা হবে। না ওবায়দুল, হ্যাঁ। কি খায়, কি কি খাইলে ছোট, কি ভাই? এখনো কিছু খাই নাই। তো যে মানে কাচ্চি বিরিয়ানি খেলাম ভাই, অনেকদিন পর খাইলাম, মানে মন চাইলো খাইলাম। কি করবো ভাই, টাকা পয়সা নাই, বাইরে আসছি। আর কত টাকা নেবো ভাই বাড়ি থেকে? টাকা তো আছে ভাই, টাকা দিয়ে তো আর সুখ শান্তি হয় না ভাই। টাকা দিয়ে সুখ শান্তি হয় না ভাই। কি খাচ্ছ? কিছু না ভাই, সব কিছু তো আর দেখানো যায় না। আপনি, যারা বোঝে তাদের কি বোঝালো, বোঝা লাগে? তাদের বোঝা লাগে না, তার কথাই বুঝতে পারে। হ্যাঁ রুবেল মামা। কি মামা, আমাকে খালি ফুল দিয়ে স্বাগতম করবা? মামি কেমন আছে? হ্যাঁ আবিদ ভাইয়া। আবিদ ভাইয়া শোনো। কি করবো ভাই, 28 নম্বর সিরিয়ালের মামলায় আমাকে দিছে। আমি নাকি গেলে অ্যারেস্ট, যেমন কথা হলো। সমস্যা নাই, আমরা যুদ্ধ করলাম, আমরা সব কিছু করলাম, আচ্ছা হোক, সমস্যা নেই। আর রুবেল মামা, তুমি কোথায় গেলে মামা? তোমার সাথে কিছু কথা ছিল আমার।
ছোট ভাই, আগের দিনগুলো কি মনে পড়ে? কত কি না করছি। মাথায় ম্যাগনেট থাকা লাগে। আর বুঝতে, মানুষকে বুঝতে মানে সবকিছু বুঝতে দেওয়া যায় না, ঠিক আছে? অন্য ভ্যাস নিয়ে থাকা লাগে, যাতে কেউ বুঝতে না পারে। অন্য ভ্যাস নিয়ে থাকলে কেউ যাতে বুঝতে না পারে তুমি সবকিছু জানো। তুমিও ম্যাগনেট, আমি জানি। তো বিয়ে শাদী এখন করিও না, দেরিতে করিও। বাবা মা যেটা বলে সেটাই করো। আগে লাইফ সেটেল করো, তারপর বিয়ে করবা। যে যার সাথে প্রেম করতেছো তাকে বলো কয়েকটা দিন ওয়েট, যাতে মানে তোমারও লাভ, তারও লাভ, দুজনের লাভ, দুজনের লাইফ হ্যাপি। ভালোবাসার ময়না পাখি এখন জানি খাস। ছোট ভাই, তোর পিড়িতে পাগল হইলাম রে।